সো অনেক ভাই দাদা বা বোন অনেকেই টেনশন করেন যে আমার চ্যানেলে কপিরাইট এসছে, আমার চ্যানেলে কপিরাইট ক্লেম এসছে। তো এরকম চিন্তা করেন যে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে না তো, যে আমার চ্যানেল কোনো ক্ষতি হবে না তো। কিন্তু এরকম কোনো ভয়ের কারণ নেই। আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম আসে, আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। আপনি সেই কপিরাইট ক্লেমটি রিমুভও করতে পারেন বা রেখেও দিতে পারেন। রেখে দিলে কি হবে, আপনার চ্যানেলে যে কপিরাইট ক্লেমের মালিক, সেই মালিক আপনার ভিডিওতে যে আর্ন হবে, সেই আর্ন টাকাটি সেই কপিরাইট ক্লেমের মালিকটি নিয়ে নেবে। আপনি যদি কোনো কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলে না থাকে, তাহলে আপনার চ্যানেলে যে আর্নিং হবে সম্পূর্ণ আপনি নেবেন। এবং আমরা যে সমস্ত ইউটিউবাররা ইউটিউবে খাটছি, সম্পূর্ণ আর্নিংয়ের জন্যই খাটছি। তো আমার চ্যানেলে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে বা কোনো আর্নিং হয়, অন্য কেউ নিয়ে নেয়, এটা সবারই তখন মনে একটু কষ্ট হবে। তো কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। আপনার চ্যানেলে ক্ষতি হবে কখন? যখন আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে, তখন আপনার চ্যানেলে খুব ক্ষতি হবে। 3 মাসের মধ্যে যদি কোনো 3টে স্ট্রাইক আসে, তাহলে আপনার চ্যানেল ডিলিট করে দেওয়া হবে। তখন আপনার চ্যানেলে বড় ক্ষতি হবে। কিন্তু আপনার চ্যানেল যদি কপিরাইট ক্লেম থাকে, তাহলে আপনি সম্পূর্ণভাবে ফ্রিভাবে রিমুভও করতে পারবেন। তো আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। তো চলুন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা আজ দেখে নেব কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করা যায়। তো আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা চলে আসব আমাদের নিচে যে লোগো অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর উপরের লোগো অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে, আমাদের ফাইল খুলে যাবে। তো আমরা ম্যানেজ ভিডিওর ক্লিক করলাম, করে এখানে দেখব যে আমাদের কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লেম রয়েছে বা কপিরাইট রয়েছে। তো আমাদের সম্ভবত কপিরাইটটি আসে আমাদের মিউজিকে। আমরা যদি কোনো রকম কারোর মিউজিক আমরা ব্যবহার করি, সেই সব মিউজিকে আমাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট আসে। তো আমার এই ভিডিওটি একটি কপিরাইট মিউজিকের মধ্যে মানে কপিরাইট হয়েছে। তো আমি এই মিউজিকটি কিভাবে রিমুভ বা কিভাবে চেঞ্জ করে কপিরাইট স্ট্রাইকটি বা কপিরাইট ক্লেমটি আমি রিমুভ করব। তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা সার্চ করে নেব youtube.com। তো আমরা youtube.com বলে সার্চ করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব উপরে যে আমাদের ক্যামেরা চিহ্ন রয়েছে, যে ভিডিও আপলোডের জায়গা রয়েছে, ওইখানে নিচে ক্রিয়েট বলে যে আপলোড, ওইখানে হালকা চাপ দিলেই আমাদের ওপেন নিউ ট্যাব অপশানটি চলে আসবে। তো আমরা ওপেন নিউ ট্যাব অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওপেন নিউ ট্যাব করলাম। করার পর উপরে যে কাটা চিহ্নটিতে কেটে দিলাম। দেওয়ার পর আমাদের গ্যালারিটি চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কপিরাইট ভিডিওটি রয়েছে, যে মিউজিকের কপিরাইট রয়েছে, ওই কপিরাইট ভিডিওটি আমরা খুঁজে নেব। নেওয়ার পর আমরা ওই ভিডিওটি ক্লিক করব। তো আমরা ভিডিওটি ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমরা ডান দিকে আমাদের দেখতে পাচ্ছি কপিরাইট যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি, ওটি আমরা ক্লিক করব। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পুরোপুরি কপিরাইটের যে নমুনাটি চলে এসছে, যে কি গানে বা কত সময়ে কোন গানে কপিরাইট, সেটি আমাদের চলে এসছে। তো আমাদের কোন জায়গায় কতটুকু কপিরাইট সেটিও দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। তো আমরা এই যে কপিরাইট সংটি রয়েছে, আমরা এটি রিমুভ করব। তো ডান দিকে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এরকম 4টি আমাদের অপশান আসবে। তো 4টি অপশানের মধ্যে আমাদের এই অপশানটি চুজ করে নিতে হবে।
এই মাঝখানের অপশানটি আমরা চুজ করে নেব। তো আমরা এই অপশানটিতে চুজ করে আমরা একটি সং চুজ করে নেব। মানে আমাদের যে কপিরাইট যে সংটি ছিল ওটি বাদ চলে যাবে, যাওয়ার পর আমরা ওইখানে তার পরিবর্তে একটি আলাদা আমরা মিউজিক দিয়ে দেব। তো আমরা এখান থেকে কিছু মিউজিক খুঁজে নেব ভিডিও, মানে ওই মিউজিকের টাইম অনুযায়ী। তো আমরা একটি মিউজিক চুজ করছি, এখান থেকে যে কোনো একটি মিউজিক আমরা চুজ করে নেব। তো আমি এই মিউজিকটি চুজ করেছি, কিন্তু এই মিউজিকটি আমার যে কপিরাইট মিউজিকের সঙ্গে খুব ছোট হয়ে গেছে। তো আমি এই মিউজিকটি কেটে দেব, আমি একটি অন্য মিউজিক খুঁজব। তো আমি আরও একটি মিউজিক লেন্থ বড় হিসাবে আমি একটি মিউজিক খুঁজে নিলাম। নেওয়ার পর আমার মোটামুটি এটি হয়ে গেছে। তো আমি সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর দেখবেন যে আমাদের কপিরাইটটি, যে কপিরাইট ক্লেমটি এসেছিলো ওটি রিমুভ হয়ে যাবে। তো আপনারা সরাসরি দেখবেন এখন রয়েছে চেকিং, আমাদের চেকিং হচ্ছে। হওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন যে কপিরাইট ক্লেমটি বা কপিরাইটটি ছিল ওটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কপিরাইট ক্লেমটি রিমুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নন। তো আপনারা সহজেই আপনাদের ভিডিওর কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হয় আপনারা শিখে নিয়েছেন। তো আপনাদের প্রতিটি ভিডিও কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন, তো আপনারা এখনই আপনাদের ভিডিওগুলি কপিরাইট ক্লেম রিমুভ করুন। তো আমি আমার ফাইলে গিয়ে দেখাচ্ছি ইউটিউব অ্যাপসে, তো আমার যে ভিডিওটি কপিরাইট ক্লেম ছিল সেটি আছে কি না। তো আমি সোজা যাব ওই ভিডিওতে। তো বন্ধুরা, ওপরের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে আমাদের কপিরাইট ক্লেম ছিল। তো এখন দেখতে পাচ্ছেন ওইখানে কোনো কপিরাইট ক্লেমের অপশানই নেই, সম্পূর্ণ ফ্রিভাবে আমার ভিডিওটি তৈরি হয়ে আছে, কোনো রিস্ক বা কোনো ভয়ের কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটি লাইক করে থাকবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো